শীতের আমেজ পড়েই গেছে, বিয়ের মরশুমও অলরেডি শুরু হয়ে গেছে, আর সেইখানে স্বয়ম্বর। দারুণ লাগছে। প্রথমেই বলি, নিজের গেটআপটা কেমন লেগেছে? খুব ভালো লেগেছে। কতক্ষণ লেগেছে সাজতে? অনেক টাইম লেগেছে, 2 ঘন্টার বেশি। তার মানে কল টাইম তো সকাল সকাল 8টার সময় কল টাইম ছিল। এখন কটা বাজে? এখন কটা বাজে? 2টো বাজে। মানে একটু আগে অবধি আমি রেডি হচ্ছিলাম। আর সাথে সাথে কি হচ্ছে, স্বয়ম্বর হচ্ছে তো শুনলাম, কি হচ্ছে একটু যদি শর্টে বল। সেটা তোমাদেরকে এখনই বলে দেবো? সবাই আমাকে দেখতে আসছে, আমি তার মধ্যে থেকে আমাকে চুজ করতে হবে যে আমি কাকে বিয়ে করব। মানে আমার কাছে প্রচুর অপশন আসছে, আমি তার মধ্যে চুজ করে যে কোন রাজপুত্রটা দেখতে সুন্দর তাকে আমি চুজ করে বিয়ে করবো। এটাই বেসিক্যালি এটাই হচ্ছে। এইটা মানে রূপমতি থেকে বেরিয়ে যদি জয়িতা হতো তাহলে জয়িতা খুব এনজয় করতো, বাট রূপমতি তো এখন বিয়েটাই করতে চায় না। মানে রূপমতি বাবার সঙ্গেই থাকতে চায়, তো রূপমতি অত ইন্টারেস্টেডই নয় যে কারা আসছে না আসছে। মানে জয়িতা এরকম একটা অপশন পেলে ভালো। অবভিয়াসলি হ্যাঁ, মানে এত অপশন আমার চারপাশে, আমি তার মধ্যে থেকে চুজ করব অবভিয়াসলি। আচ্ছা রিয়েল লাইফেও কি জয়িতার অনেকগুলো মানে না এটা খুব এই স্যাড কোয়েশ্চেনগুলো জিজ্ঞেস করো না। হ্যাঁ মানে আমি খুব দুঃখিত, রিয়েল লাইফে এত অপশন নেই। আচ্ছা স্বয়ম্বরে যারা যারা সিলেক্ট হয়েছে তাদের নিশ্চয়ই কিছু ক্রাইটেরিয়া আছে, তো যদি রিয়েল লাইফে হয় কি কি ক্রাইটেরিয়া থাকবে? রিয়েল লাইফে ক্রাইটেরিয়া অবভিয়াসলি দেখতে সুন্দর হতে হবে, একটুখানি বুদ্ধি থাকতে হবে, আর কি কতজন রাজপুত্র আসছে? অনেক রাজ্য থেকে? প্রচুর, প্রায় 7-8টা রাজ্য থেকে তো আসছেই। আচ্ছা দেখতে সুন্দর নাকি বুদ্ধিমান, যে দুটোর মধ্যে চয়েস করতে বলে তাহলে কোনটা? বুদ্ধিমান। আচ্ছা এই ক্ষেত্রে তো একটা মানে ড্রব্যাকও থাকে, সবকিছু যেমন অ্যাডভান্টেজ আর ড্রব্যাক থাকে, তুমি তো জানতেও পারবে না সে কেমন। তাহলে সেই ক্ষেত্রে আমার হচ্ছে মানুষের কথা বলাটা খুব অ্যাট্রাক্ট করে, তো আমি কথা বলে বুঝতে পারবো, যে একটু হলেও তো সেন্স করতে পারবো, তো আই গেস সেটা। কি মানুষ চেনে এটা জানি না। আচ্ছা রিয়েল লাইফে তুমি যদি এরকম কোনো মানে হতো, যদি তোমার সত্যি আমি স্বয়ম্বর সভা হতো, তাহলে কেমন তুমি এনজয় করতে পারবে? খুব এনজয় করতাম। আর সাথে সাথে বেশ কিছুদিন হলো শুরু হয়েছে তোমাদের পথ চলা, কতটা বন্ডিং জমেছে অফ স্ক্রিন? খুব ভালো জমেছে বন্ডিং, সবার সাথে খুব মিলেমিশে। আর তার আগে এর আগেও কয়েকজন আছেন যারা সিনিয়র, যাদের সঙ্গে আমি আগেও কাজ করেছি, তো ওই একটা সবার সঙ্গে খুব ভালো মিলেমিশে সবাই আমাকে খুব ভালোবাসে। আর এখানে সবার থেকে ছোট আমি, মানে পুরো টিমটাতে আমি সবার থেকে ছোট, তো ওটাই। সেই জন্য কি আলাদা করে প্যাম্পার পাওয়া হয় না? অবভিয়াসলি সবাই মানে আমাকে খুব আগলে রাখে। রাজকুমারী বলে ট্যান্ট্রামস তো নিশ্চয়ই থ্রো করা হয়। ট্যান্ট্রাম নেই, এই রাজকুমারী তো এখন নিজের পাওয়ার আছে কিনা সেটাই জানে না, তো ট্যান্ট্রামটা দেখাবে কোথায়? জয়িতা ট্যান্ট্রামস না, রিয়েল লাইফে জয়িতা মানে রাজকুমারী এত সাজগোজ করে, রিয়েল লাইফে জয়িতা এত সাজগোজও করে না, একদম সিম্পল চশমা পরে আসে শুটিংয়ে। আচ্ছা এখানে তো অ্যারেঞ্জ ম্যারেজ দেখা যাচ্ছে, তুমি নিজের লাইফে অ্যারেঞ্জ ম্যারেজ নাকি লাভ ম্যারেজ, কোনটাকে প্রায়োরিটি? অবভিয়াসলি অ্যারেঞ্জ ম্যারেজ আমি প্রায়োরিটি দেব না। বাবা চাপটা কমিয়ে দিয়েছো নাকি? না কমিয়ে দিইনি, বাট আমার যা মনে হচ্ছে আমাকে অ্যারেঞ্জই করতে হবে। আচ্ছা রূপমতি তো সবে শুরু হয়েছে, রূপকথার গল্প প্রত্যেকেই দেখতে ভালোবাসে, তো কতটা ফিডব্যাক পাচ্ছ, কিরকম? খুব ভালো, মানে আমি না পুরো আমাদের টিম সবাই খুব ভালোবাসা পাচ্ছে, পুরো সবার রূপমতিকে খুব ভালোবাসা দিচ্ছেও। আমি আশা করব আগামী দিনেও যেন এত ভালোবাসাই পাই, ফিডব্যাক খুব ভালো আসছে। আর সাথে সাথে রূপকথার গল্প হলে একটু ট্রোলিংয়ের ব্যাপারটাও থাকে। হ্যাঁ সেক্ষেত্রে যখন স্ক্রিপ্ট পেয়েছিলে ভয় লেগেছিল? ভয় না, আমি এখনও ভয় পাই, কয়েকটা আমি স্ক্রিপ্টে পড়ি, মাঝে মধ্যে কয়েকটা শব্দ বা কয়েকটা লেখা যেটা আমি পড়ে পুরো সেন্সই করতে পারি না, মাথার ওপর দিয়ে যায়। আমি সিনিয়রদের জিজ্ঞেস করি এটার মানে কি, এটা মানে কি বলছে, তখন ওরা বুঝিয়ে দেয় যে এটার মানে, বা কখনো সিনিয়ররা না থাকলে আমি গুগল করে নিই যে এইটার মানেটা কি। তারপরে উচ্চারণে একটু প্রবলেম হচ্ছে, মানে আমরা তো এইটাতে ওই রেগুলার যে চলিত ভাষায় কি বলে না, ওটাকে কি বলে, চলতি ভাষায় যে কথা বলি ওরম হয়তো বলতে পারছি
না, একটুখানি ভেবে চিন্তে কথা বলতে হচ্ছে, তো একটুখানি তো প্রবলেম হচ্ছেই। আচ্ছা, আর সাধারণত সিরিয়াল নর্মাল সেটে কাজ করা এক ধরনের এবং ক্রোমা সেটে কাজ করা আরেক ধরনের, তো সেখানে কি কোনো রকম ধরনের সমস্যা হচ্ছে ক্রোমাতে কাজ? না না, সমস্যা একদমই হচ্ছিল না। হ্যাঁ, এটা হচ্ছে না না, সমস্যা হচ্ছিল না প্রথম থেকে, সত্যি কথা বলবো হচ্ছিল না, কারণ ডিরেক্টর যিনি আছেন উনি ভালো মতন বুঝিয়ে দিয়েছে যে এরম এরমভাবে, তার মধ্যে তো অনেকটাই আমাদের ইম্যাজিনেশনের ওপর কাজ করতে হচ্ছে। মাঝে মধ্যে একটু হাসি পায় যে এরকম যখন শর্ট কাটতে কাটতে বলে যে এই সামনে থেকে বাঘ চলে আসছে, বা তখন একটু মাঝে মধ্যে আমি শর্ট কেটে হেসে ফেলি, বাট সব মিলিয়ে মিশে ভালো মতনই হচ্ছে। লাস্টলি দর্শকদেরকে আমি একটা কথাই বলবো যে তোমরা যেভাবে রূপমতিকে এত ভালোবাসা দিচ্ছ, পরবর্তী সময়ে যেন ভালোবাসাটা এরমভাবেই দিতে থাকো, আর অবশ্যই প্রত্যেক দিন রূপমতি দেখো, আর আমাকে কেমন লাগছে আমার ব্রাইডাল লুকে সেটা অবশ্যই জানিও। অ্যাকচুয়ালি আমি স্বয়ংবরে সামিল হচ্ছি, কিন্তু এটা আমার ছদ্মবেশ, এটা দেবদত্তের লুক নয়, না তো আয়ানের লুক। আমি ছদ্মবেশ নিয়ে মানে দেবদত্ত ছদ্মবেশ নিয়ে যাচ্ছে, তবে এখন আমার লুক কমপ্লিট হয়নি, যেহেতু তোমরা অনেকক্ষণ ধরে সবাই ওয়েট করছো, দর্শক ওয়েট করছে তোমাদের মাধ্যমে। সো আমি আর বেশিক্ষণ নিজেকে রেডি হতে টাইমটা দিতে পারলাম না। আগে ভাবলাম তোমাদের সঙ্গে ইন্টারাক্ট করে নিই, কথা বলে নিই, গল্প করে নিই, তারপর বাকি যে দেবদত্ত চুল আছে এবং এই ছদ্মবেশে পাগড়ি আছে, জুয়েলারিজ গয়নাগাটি আছে, তো সেইগুলো নয় হতে থাকবে। তবে খুব ভালো লাগছে, ছদ্মবেশ নিয়ে যাচ্ছি রাজমহলে, এবার দেখা যাক রাজকুমারীকে নিয়ে আসতে পারি কিনা। আচ্ছা, শুনছিলাম যে রাধুনির বেশ রিয়েল লাইফে কতটা রান্না বান্না করতে ভালো লাগে? রিয়েল লাইফে বিফোর 2018 রান্নাবান্না করতে খুব একটা ভালো লাগতো না। একটাই জিনিস খুব ভালো পারতাম, ম্যাগি বানাতে। আফটার 2018 আমি রান্না করা শিখেছি, যেহেতু আমি একা থাকতাম বম্বেতে, তো সেই সূত্রে রান্না করা। এবং তারপরে কোভিড লকডাউনের সময় বাড়িতে থাকলে এখনও মাকে বলি দাঁড়াও আমি আজকে বিরিয়ানিটা বানাচ্ছি, আমি আজকে, কিন্তু হ্যাঁ পারি, রান্না করতে পারি, ভাল লাগে মাঝে সাঝে। ছদ্মবেশ নিয়ে যাওয়া হচ্ছে, কি মনে হচ্ছে রাজকুমারী চিনতে পারবে? ছদ্মবেশ নিয়ে আচ্ছা, তুমি যদি বলো রাজকুমারী চিনতে পারবে কিনা, এখনো তো প্রেম হয়নি বা বন্ধুত্বও হয়নি, ভালো লাগা জন্মেছে, তো ভালো লাগার মানুষকে ছদ্মবেশে থাক না থাক মানুষ ঠিক চিনে নেয়, ফিল করা যায়। দেখা যাক এবার রাজকুমারী কতটা আমাকে ফিল করে চিনতে পারে। এরকমভাবে কি ছদ্মবেশে কোনো প্রেম করতে যাওয়া হয়েছে? ছদ্মবেশে প্রেম করতে যাওয়া, ছদ্মবেশে না প্রেম করতে যাওয়া হয়নি। হ্যাঁ, যদি বলো প্রেম করতে যাও তাহলে লুকিয়ে হয়নি, লুকিয়ে আবার হয়েওছে। মানে আমি থিয়েটারটা আমার কাছে খুব প্রেমের জায়গা ছিল, অভিনয়টা আমার কাছে প্রেমের জায়গা, তো আমি বাড়ি থেকে লুকিয়ে ইনিশিয়াল কলেজ ডেতে আমি থিয়েটারে যেতাম, লুকিয়ে যেতাম। তার কারণটা বলে দিচ্ছি যে এমন নয় আমার বাড়ির লোক যেতে দিত না বা নয়, বাট আমি ইনিশিয়ালি জানাইনি, আগে নিজে দেখেছি যে হ্যাঁ আমি কি পারি অ্যাক্টিংটা, বা আমি কি পারবো এই ফিল্ডটা। তো ওই করে করে আমি স্কুল কলেজের পর ওই গ্যাপ মানে টাইমগুলো বার করে স্কুল টিউশনের মাঝখানে তো লুকিয়ে থিয়েটারে যেতাম। থিয়েটারটা আমার কাছে প্রেম ছিল আমার। থ্যাংক ইউ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলছি যে রান্না করতে ভালোবাসেন বলছো, মাকে কি রান্না করে, মানে মায়ের কি ফেভারিট তোমার হাতের রান্না? আমি যদি মাকে ডিম সেদ্ধ করে খাওয়াই, মার কাছে তাই ফেভারিট। শুধু আমার মা বলে না, আমার মনে হয় তোমাদের সকলের, মানে আমাদের সবার বাবা মাদের আমরা যতই কিছু যাই করে দিই, সোনার আংটি কেন, সিটি গোল্ডের আংটি দিলে বাবা মারা খুব খুশি হবে নিজের কষ্টের উপার্জনের টাকায়। তেমনই বাবা মাকে যাই করে খাওয়াই না কেন সেটাতেই খুব খুশি হয়। সেটা যদি ব্ল্যাক কফি হয় ব্ল্যাক কফি, বিরিয়ানি হয় বিরিয়ানি, ডিম সেদ্ধ হলো তাই চলে। আচ্ছা, রূপমতিকে সবাই বেশ ভালোবাসা দিচ্ছে, সাথেও রূপকথার গল্প হলে কোথাও একটু স্ক্রিপ্টে যেহেতু কিছু আজগুবি জিনিস থাকে, সেহেতু ট্রোলিংয়ের একটা ব্যাপার থাকে। তো যখন স্ক্রিপ্টটা পেয়েছিলে তখন মনে হয়েছিল যে ট্রোলিংয়ের শিকার হতে পারি? দিন রাত্রিকে আমরা কেউ আটকাতে পারলাম না। আমরা যদি রাতের অন্ধকারটাকে ভয় পাই তাহলে আর বাঁচবো কী করে? আমরা দিন রাত্রি আটকাতে পারলাম না, আমরা কি ট্রোলিং আটকাবো? তারা তাদের কাজ করুক, আমরা আমাদের বেশ দিই। আমাদের কাছে জয় এটাই, যারা ট্রোল করছে তারা ওটা করেও না, মানে ওদেরও সামথিং ওটাই দরকার, আর ওখান থেকে আমরা অনেক কিছু শিখি। এমন নয় যে সবসময় হার্ট হই, দুঃখ পেলাম, সরে এলাম, নয়, আমরা দেখি, আমরা ট্রোলিং, তারা তাদের কাজ করছে, আমরা
আমাদের কাজ করতে থাকি, খুব ভালো করে খাটছি আমরা প্রত্যেকে। আর যদি তুমি বলো রূপকথার গল্প, তাহলে আমি এটা বলবো এই রূপকথার গল্প শুধু দর্শকদের স্বপ্ন পূরণ নয়, আমারও স্বপ্ন পূরণ। আমিও ছোটো থেকে না হ্যারি পটারের মারাত্মক বড় ফ্যান, আমি ঠাকুমার ঝুলি দেখতাম রোববার করে। তো এইগুলো আমার কাছে স্বপ্ন পূরণ। এই চরিত্র, এই অফারটা যখন আমার কাছে সান বাংলা থেকে এবং প্রোডাকশন হাউস থেকে আসে, তখন আমি না বলতে পারিনি বা না বলার কোনো প্রশ্নই আসেনি মাথায় 1 সেকেন্ডও। সেটা হচ্ছে রূপকথার গল্প এরকম হবে, আচ্ছা আমি তীর ধনুক চালাবো, আমি প্যান্থারের সাথে ফাইট করবো, রূপমতি এরকম ম্যাজিক্যাল কিছু পাওয়ার থাকবে ওর মধ্যে, এই সব শুনেই না আমার খুব ভালো লেগেছে। আর তারপরেও সান বাংলার মতন এত বড় ব্র্যান্ড, তার সঙ্গে কাজ করা আমার প্রথম কাজ সান বাংলার সাথে। আর আমাদের যিনি প্রডিউসার, তিনি এত বড় ভিএফএক্স আর্টিস্ট, তার এত বড় কোম্পানি। সো এই দুটো মানুষ, মানে দুটো যখন হাউস এক হচ্ছে, আর সেখানে আমার কাছে এত ভালো একটা অফার এসেছে, এত ভালো চরিত্র করার অফার এসেছে, না বলার কোনো প্রশ্ন আসেনি। আরেকটি কারণ, অভিনেতার পয়েন্ট অফ ভিউ থেকে আমাদের না খিদে থাকে, প্রত্যেকটা অভিনেতাদেরই খিদে থাকে নতুন নতুন চরিত্র করা, নতুন নতুন রূপ ধারণ করার, মানে কি বলবো, সব মিলিয়ে। তো সেই স্বপ্নটাও পূরণ হলো এর মধ্যে দিয়েই। মানে ইউজুয়ালি কী হয়, আমি বাকি যদি হিরো মানে এর আগে যে শো করেছি সব কটা একটা আয়ান, তার উপর দিয়ে একটু অন্যরকম কিছু করা হয়ে থাকে, কয়েকটা শো ব্যতিক্রম হয়। তো তার মধ্যে এটাও তাই, মানে এটা অনেকটাই যে আয়ানের বাইরে গিয়ে দেবদত্ত হতে পারছি, আর এই যে 14 ঘন্টা আমি দেবদত্ত হয়ে বাঁচতে পারছি, সেটা আমার কাছে ঈশ্বরের আশীর্বাদ আমি মনে করি। আচ্ছা, নায়িকার সাথে কেমন বন্ডিং হলো? একটু আগে বলছিল তোমাকে নাকি ডিস্টার্ব করে। আমাকে ও ডিস্টার্ব করে, হ্যাঁ করে, বাট ভালো বন্ডিং মানে কি, আমরা এখানে সবাই, আমার সঙ্গে এখানকার যিনি আমার মেকআপ করেন, যিনি মানে ক্যামেরায় আছেন, যিনি মানে প্রত্যেকটা পুরো ইউনিটে না আমার ফ্যামিলির মতন হয়ে যায়। যেহেতু বাড়িতে কম থাকি, এইখানে বেশি থাকি, তাই ওই বন্ডিংটা আমাদের তৈরি হয়ে যায়। তো ও ডিস্টার্ব করলেও আমি ডিস্টার্ব ফিল করি না, আমিও লেগ পুল করি। যদি সিন না থাকে আমরা খুব আড্ডা মারি, গল্প করি। ইনফ্যাক্ট ও আমি নই, আমরা পুরো টিম একসাথে আড্ডা মারি। আর আগের চরিত্র তুমি অনেক ভালো পেয়েছো, এই চরিত্রে দর্শকরা কি ফিডব্যাক দিচ্ছে তোমাকে? এই চরিত্রে দর্শকরা আরও ভালো ফিডব্যাক দিচ্ছে, আরও এনকারেজ করছে। ওরা খুব এক্সাইটেড দেবদত্ত রূপমতির প্রেম দেখার জন্য, ইন্টারাকশন দেখার জন্য, গল্প করার জন্য, মানে ওর দেখার জন্য। মানে ওরা আগের তো ভালো বেশিইছে, আমার বিশ্বাস যে এই শোতে আমাকে আরও বেশি ভালোবাসবে। কি বলবে দর্শকদের শেষে? দর্শকদের এটাই বলবো, আমি নিজে রূপমতি দেখি ঠিক সন্ধ্যে 8টার সময় প্রত্যেকদিন সান বাংলার পর্দায়, যেদিন আমার অফ থাকে অবভিয়াসলি, আর না হলে আমি তো এখানেই দেখি। কিন্তু আপনাদের সকলকে এটাই রিকোয়েস্ট করবো, যেমন ভালোবাসা দিচ্ছেন ঠিক তেমনই ভালোবাসা দিন, আরও বেশি করে দিন। রিকোয়েস্ট একটাই, যদি আপনাদের শোটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ, আপনারা হাত জোর করে বলছি, প্লিজ আপনারা আপনাদের প্রতিবেশী, বন্ধুবান্ধব সবাইকে বলবেন শোটা দেখার জন্য। আর যদি খারাপ লেগে থাকে বা কোথাও আমাদের ভুল ত্রুটি মনে হয়, তাহলে প্লিজ আমাদের জানাবেন, আমরা সেটা রেকটিফাই করে আরও ভালো আপনাদের রিপ্রেজেন্ট করার চেষ্টা করব। আমার তো মনে হয় প্রত্যেকটা মেয়ের জীবনে, যদি মেয়ে ছেলে বোথ সবার জীবনে যদি এই অপশানটা এরকম স্বয়ম্বর হতো, বেশ রাজ্যে যেরকম স্বয়ম্বর হয়, প্রচুর ছেলের অপশান, প্রচুর মেয়ের অপশান, আমরা এরকম চুজ করে নিতে পারতাম দেখে দেখে, সেটা প্রত্যেকের জন্য বেটার হতো। বাট সেটা হয় না, আলটিমেটলি সবাই একবার করে যাই ভুল পথে, আবার ফিরে চলে আসি, এটাই চলে। এখানেও সেম গল্প, রিয়েল লাইফে যেটা হয় সেটাই রিলেও হচ্ছে। ও হয়তো ভুল পথেই যাচ্ছে রূপমতি, সেখান থেকে আবার ফিরে আসছে। আচ্ছা জ্যাসমিন দি, যদি রিয়েল লাইফে স্বয়ম্বর হতো, তোমার কি কি ক্রাইটেরিয়া থাকতো যে এই হলে আমি রাজকুমারকে চুজ করব? প্রথম কথা, রাজকুমারকে আমার চাই না, আমি রানী হয়ে থাকতে চাই, সে রাজকুমার হলে চলবে না। কারণ বলতে পারো আমি ডমিনেটিং নেচারের, তো রাজকুমার আমার চাই না। আর এটাই হচ্ছে ফার্স্ট ক্রাইটেরিয়া। সেকেন্ডলি ভালো আমার কথা শুনতে হবে, ওই তো ডমিনেটিং, বুঝেছো, আমার কথা শুনতে হবে। বেশি মুখে মুখে কথা বললে চলবে না। কাজকর্ম তো ডেফিনেটলি করতে হবে, কাজকর্ম না করে আমার পয়সা যদি খায় তাকে আমি পুষতে পারবো না। আর কি, আর মা বাবা, হ্যাঁ ঠিক আছে, সবাইকে নিয়ে মানিয়ে গুছিয়ে থাকবে, ঠিক আছে, বাট ওই আর কি, আমাকেও প্রায়োরিটি দিতে হবে।
আজকে স্বয়ংবরে তোমার কি প্ল্যান আছে বুঝতে পারছি? আমার প্ল্যান, আমার জটিলার প্রচণ্ড বিশাল প্ল্যান করেই ঢুকছে রাজ্যে। জটিলা প্ল্যান করছে রূপমতিকে ধরার, যেখানে জটিলা আলটিমেটলি পারছে না, কিন্তু বুঝতে পারছে এখানেই সেই শুভ শক্তিটা আছে যেখান থেকে জটিলা সাকসেসফুলি ওর কাজটা করতে পারছে না, যেটার জন্য আসছে স্বয়ংবরে। এখানেও তো স্বয়ংবরেও এসেছি আমি একটা রাজ্যের, অনল রাজ্যের রানীকে মারধর করে, জটিলা মারধর করে তার জামা কাপড় শাড়ি গয়না সব চিনিয়ে নিয়ে এসছে, এই গল্প। আচ্ছা, এত মিষ্টি একটা মেয়েকে এরকম একটা জটিল চরিত্র, মানে মানে যখন ফার্স্ট শুনলে কীভাবে মানে অ্যাকসেপ্ট করলে বিষয়টা, মানে ভালো লাগে এরকম টাইপের ক্যারেক্টারগুলো? হ্যাঁ, আমার ভীষণ ভালো লাগে। আমি এই যে বললে মিষ্টি একটা মেয়ে, তো আমি যদি সেরকম কোনো চরিত্র করতাম যেখানে এরকম মিষ্টিভাবেই থাকতাম, সেখানে আমার কিছু করার থাকতো না। আমার ওটা আমি যেরকম আমি সেরকমই আমায় অভিনয়টা করতে হতো, কিন্তু আমায় এখানে অভিনয়টা করতে হয় নেগেটিভ করলে। জটিলা চরিত্রটা যেমন করছি, আমাকে অভিনয়টা করতে হয়, আর আমি অভিনয়টা দেখাতেই তোমাদের কাছে এসেছি, যেখান থেকে তোমরা আমায় চেনো, আমায় প্রত্যেকটা দর্শক চেনে আমি অভিনয়টা করি বলে। তো অভিনয় করতে পারি বলে এটা আমার কাছে বেশি ইন্টারেস্টিং, নেগেটিভ চরিত্র। তার সঙ্গে একটা পিরিয়ডিক ড্রামা, সেটা করতে খুব ভালো লাগছে, কারণ আমি আমার প্রথম কাজই মাইথোলজি দিয়ে আমার ক্যারিয়ারের স্টার্ট। তো আমি ভালোবাসি, আমি মাইথোলজি ফ্যান্টাসি করতে আমি প্রচুর কাজ করেছি, জানো তোমরা। মাইথোলজি ফ্যান্টাসি করতে এরকম লুকে থাকতে, বা এটা যেমন জটিলার চরিত্রটা যেমন একদম এক্সেপশনাল একটা লুক এখানে দেওয়া হয়েছে, সেই লুকে থাকতে আমার ভীষণ ভালো লাগে। হ্যাঁ, রিয়েল লাইফে ডেফিনেটলি আমি ওরকম সেজেগুজে ঘুরে বেড়াই না, কখনোই কোনোদিনও, মানে এরকম গয়নাগাটিও পরে ঘুরে বেড়াই না, বাট এইখানে এসে পড়তে ভালো লাগে। সবাইকে বলবো, আমরা এত খাটাখাটনি করছি, আপনারা সকলে প্লিজ দেখুন। হ্যাঁ, এইটুকুই বলবো। মানে আমাদের এই ভালোবাসা দিন, আমাদের আশীর্বাদ করুন, আমরা যেন আপনাদের কাছে অনেক বেশি জনপ্রিয় হয়ে উঠতে পারি, আরও ভালো ইভেন্টস নিয়ে আসতে পারি, সেটাই আপনারা ট্রে করুন। মেয়ে কি নিজের পছন্দের কথা বলেছে, মানে কিরকম রাজকুমার মেয়ের ঠিক পছন্দ বলেছে? মেয়ের খুবই সরল, সাদামাটা, খুবই পবিত্র মনের মেয়ে, আর তাই আমাদের রাজপুত্র সেরকমই চাই। মেনুতে কি কি আছে একটু শুনি, সেটা সেটা মেয়ের বাবা ভালো বলতে পারে, উনি এখন একটু অসুস্থ আছেন, মানে সব প্ল্যানিংটা বাবারই ছিল। না, তোমরা গিয়ে দেখবে কি কি আছে। আমি শুধু এই কস্টিউম ডিপার্টমেন্ট আমার ছিল, সেটা ভালো হয়েছে, সেটা দারুণ হয়েছে না বলুন আপনারা? এই জুয়েলারি, কস্টিউম সব কিছু আমার ডিজাইন ছিল। হ্যাঁ, একটা রাজ্য না, অনেক কটা রাজ্য থেকে বাছাই করে আনা হয়েছে। মেয়ে কি সব কথা শোনে মায়ের? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খুব ভালো মেয়ে। আচ্ছা, বিয়েই করতে চাইছিল না, ছেড়ে বলছিলাম বিয়ে করতে চাইছিলাম না, আমি বাড়ি, তারপরে বাবা মা কাউকে ছেড়ে যেতে চাইছিল না, তার জন্য মানে বিয়ে করতে চাইছে না, অন্য কোনো কারণ আছে কিনা জানি না, অন্য কাউকে ভালোবেসে ভালোবাসার কোনো মানুষ আছে কিনা সেটা জানি না, যেটা মা, তারপরে মানে কাকিমা, কাকা। না, আমি ছোট মার থেকে কিছু লোকাই না, আমি সব বলে দিই। ওর বাবা, কাকিমা, কাকা বাড়ির কেউ জানেন কিনা আমি জানি না। তুমি তো সব জানো। জানি না সবটা জানি কিনা। রিয়েল লাইফে জয়িতা কতটা শেয়ার করে সব কথা? মেকআপ বলো, তোমার প্রশ্ন এটা। গার্লস টক কতটা হয়? গার্লস টক মোটামুটি সবই হয়, আর আমি ওকে ওর প্রথম প্রজেক্ট থেকে চিনি। আমরা একটা প্রজেক্ট করেছি দুজনে একসাথে, 2 শালিক বলে, স্টার জলসায়, তো সেখান থেকে চিনি। তখন যতটা কম কথা বলতো, তার থেকে এখন একটু বেশি কথা বলে। সাথে সাথেই কতটা আবদার রাখা হয় ছোটো মার কাছে, মানে রিয়েল লাইফে আবদার দাবি সব কিছুই ছোটো মার কাছেই রাখা হয়, কিন্তু মনের মানুষের টের কেউ পায় না, মানে ছোটো মাও জানে না। না, তা পেতে দিচ্ছে নাকি? মানে মনের মানুষের টের কি আমি তোমাকে বলিনি কিছু? না, আমার নিজেই ভুলে গেছে, না বলেনি। বলবো আগে মনের মানুষটাকে পাই, তারপরে তো বলবো। আচ্ছা, ছোট মা যদি শুনে তাহলে কি রেগে যাবে? না, ছোট মা এরকম না, ছোট মা আমাকে ফুল সাপোর্ট করে। আমি বিরাট মনের মানুষ, আমি খুব লিবারাল, আমি খুব এক্সাইটেড হব যদি নিজের পছন্দের কাউকে বিয়ে করে, সে যেরকমই হোক না কেন। আর ছোট মার বিশ্বাস আছে ভালোই হবে, আমি ভালো কাউকেই খুঁজে আনবো।
সাথে সাথেই রূপকথার যেহেতু গল্প, যেইভাবে মানুষ ভালোবাসে সেইভাবে রূপকথার গল্প বলতে একটা ট্রোলিংয়ের ব্যাপারও চলে আসে। তো যখন মানে স্ক্রিপ্টটা হাতে পেয়েছিলে, এটা মাথায় এসেছিল যে ট্রোল হতে পারে কোনোভাবে কিছু? দেখো, ওইসব নিয়ে আমি কোনোদিনই মানে বদার্ড নই, অ্যান্ড আই রিয়েলি ডোন্ট কেয়ার কে কী ট্রোল করছে না করছে। সবচেয়ে বড় কথা, আমি সোশ্যাল মিডিয়াতে নেই, সুতরাং কে কী বললো না বললো তাতে আমার কিচ্ছু যায় আসে না। আগে আমি কিরণমালা করেছি, যেটা একটা সুপারহিট প্রজেক্ট ছিল, তো তাতে তো আমার মনে হয় না কোনোদিনও কেউ ট্রোল করেছে, কারণ কি মানে ওটা সাংঘাতিক পপুলার একটা প্রজেক্ট ছিল। তারপরে আমি মনসা করেছি, স্টার জলসা, সেখানে আমি মা চণ্ডী হয়েছি, তারপরে মহালয়া করেছি। তো মানে আমি আই রিয়েলি ডোন্ট কেয়ার কে কী ট্রোল করছে না করছে, কার কী ওপিনিয়ন সেই সব নিয়ে আমার কোনো রকম কোনো মাথা ব্যথা নেই। দর্শকদের ফিডব্যাক কীরকম পাচ্ছ? দর্শকরা চিরকালই আমায় অনেক 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 ভালোবাসা দিয়েছেন, অনেক আশীর্বাদ করেছেন, এবং মানে আমি কোনো দিনই তাদের কথা না বলে পারবো না। আপনারা যেভাবে আমাকে এতদিন ভালোবেসেছেন, আশীর্বাদ করেছেন, আমার কাজ দেখেছেন, অ্যাপ্রিসিয়েট করেছেন, সেইভাবে আমাকে ভালোবাসতে থাকবেন। আর ওকে অনেক অনেক ভালোবাসা দেবেন। ও একদম নতুন, ওর ক্যারিয়ার যেন খুব ভালো হয়, ও যেন অনেক ভালো কাজ করতে পারে, অনেক উন্নতি করে। ও খুব মিষ্টি মেয়ে, ওকে আপনারা অবশ্যই আশীর্বাদ করবেন।